আর দ্বিতীয় নম্বর হাদিস, ইমামে আজম নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ সন্তানকে বলেছিলেন, দ্বিতীয় নম্বর যে হাদিসটি, হাদিসটি আমরা আগেও শুনেছি, বুখারী শরীফের বর্ণনা 13 নম্বর হাদিস। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه। রাসূল বলেন, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো নিজের ভাইয়ের জন্য তা পছন্দ করবে না। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মুমিন হতে পারবো না মানে কাফের হয়ে যাব না, কাফের হয়ে যাব না, ইসলাম থেকে বের হয়ে যাব না, বের হয়ে যাব না, তবে পূর্ণ মুমিন হতে পারবো না। মুমিনের কোয়ালিটি আছে না নাই? কথা বলেন। পূর্ণ মানের মুমিন, অর্ধেক মানের মুমিন, অল্প ইমানের মুমিন, বেশি ইমানের মুমিন, পাওয়ারফুল মুমিন, পাওয়ারলেস মুমিন। যেই মুমিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, যেই মুমিন তার বউ বাচ্চাকে পর্দার সাথে রাখে, যেই মুমিন হালাল হারাম বেছে চলে, যেই মুমিন আল্লাহ তাআলাকে ভয় করে, যেই মুমিন মিথ্যা বলে না, আচ্ছা ওই মুমিন আর যেই মুমিন মিথ্যায় জড়িত, হারামে জড়িত, সুদ ঘুষে জড়িত, মিথ্যা সাক্ষ্য দেওয়াতে জড়িত, গীবতে জড়িত, দুই মুমিন কি সমান বলেন? দুই মুমিনের ঈমান কি বরাবর ঈমান? তা রাসূল বললেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যা পছন্দ করো নিজের ভাইয়ের জন্য যতক্ষণ তা পছন্দ না করবে। আচ্ছা বলেন, আমরা কি কেউ এমন আছি যে আমাদের নামে কেউ বাইরে অপবাদ ছড়াবে আর আমরা সেটা পছন্দ করব? কথা বলেন। আমাদের নামে বাইরে অপবাদ ছড়াচ্ছে, মিথ্যা অপবাদ, অনেক দোষ ত্রুটি বলে গেল, মিথ্যা অপবাদ ছড়াচ্ছে, আমাদের মধ্য থেকে আমরা এটা কেউ চাবো না, ঠিক না? কথা বলেন, চাবো? আচ্ছা, আমরা যদি এটা কেউ না চাই, তাহলে আমি যে আরেকজনের ব্যাপারে মিথ্যা রটনা করলাম, তার মানে আমি পূর্ণ মুমিন হতে পারলাম না। আমি যেমন চাবো না যে আমার ব্যাপারে কেউ মিথ্যা সাক্ষী দিক আর সেই সাক্ষ্যর ভিত্তিতে আমার উপর জুলুম অত্যাচার হোক, এটা আমরা কেউ চাবো? কথা বলেন রে বাবা, আমরা কেউ চাবো? আচ্ছা, আমরা যদি এটা কেউ না চেয়ে থাকি, তাহলে আমি যদি অন্যের ব্যাপারে মিথ্যা সাক্ষী দেই, তাহলে কি আমি পূর্ণ মুমিন হতে পারলাম? পারলাম পূর্ণ মুমিন হতে? আমি যেমন চাবো না সমাজে আমাকে কেউ খাটো করে কথা বলুক, আমার মর্যাদা কেউ ক্ষুণ্ণ করুক, এটা আমি যেমন চাবো না, ঠিক আমি যে আরেকজনের মর্যাদা ক্ষুণ্ণ করছি, তাহলে আমি পূর্ণ মুমিন হতে পারলাম না। আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটা জাজ করি, রাস্তায় চলতে গিয়ে অযথা এটা ছেলে মানুষকে আমি চড় মেরে দিলাম, একটা ছোট বাচ্চাকে, আমি একজন বাবা হিসেবে কোনো সময় চাবো না যে আমার সন্তানকে এইভাবে কেউ অনার্থক একটা চড় মারুক। কথা বলেন। আচ্ছা, আমার ঘরে মেয়ে সন্তান আছে, আমি যেমন একজন বাবা হিসেবে এটা কখনোই চাবো না যে আমি আমার মেয়েকে যেখানে বিয়ে করালাম আমার মেয়ের জামাই আমার মেয়ের উপর টর্চারিং করে, এটা আমরা কখনোই চাবো না বাবা হিসাবে। কথা বলেন, কথা বলেন। যদি এটা না চাই, তাহলে আরেকজনের কন্যাকে যখন আমি নিয়ে আসলাম স্বামী হিসাবে, আমি যে তার উপর টর্চারিং করলাম, তাহলে তার বাবা এটা কোনো অবস্থাতে চাবেন? সহজ বিষয়, সহজ কথা, সহজ কথা। জীবনের প্রত্যেকটা পরতে পরতে যদি এইভাবে চিন্তা করি যে এই কাজটা তো আমার সাথে ঘটলে এটা আমি পছন্দ করতাম না, তাহলে আমি আমার আরেক ভাইয়ের সাথে এই কাজটা কিভাবে করি? তাহলে তো আমি পূর্ণ মুমিন হতে পারলাম না। আমি মসজিদ থেকে বের হলাম, সামান্য একটা কাজ দেখেন, মসজিদ থেকে বের হলাম, আমার পায়ের সাথে আরেকজনের পায়ের জুতা লাগলো, লেগে রাস্তার পার হয়ে গেল ওই পার। আচ্ছা, ওই ব্যক্তি মসজিদ থেকে বের হওয়ার পরে জুতাটা খুঁজতে তার কষ্ট হবে না, হবে না? কথা বলেন রে বাবা। অনেক সময় সে মনেও করতে পারে যে আমার জুতা মনে হারিয়ে গেছে দূরে পড়ার কারণে। আচ্ছা, যদি এই কাজটা আমার সাথে ঘটতো তাহলে আমি পছন্দ
করতাম না, তাহলে সেই ক্ষেত্রে আমার করা উচিত ওই জুতোটা নিয়ে এসে নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া, যাতে ওই ভাই কষ্ট না পায়। একবারে স্বাভাবিক বিষয়, স্বাভাবিক বিষয়। এমন যদি মানুষ প্রত্যেকটা জায়গায় চিন্তা করে যে আমার এই কাজটা আমি আমার নিজের সাথে ঘটলে আমি পছন্দ করতাম না, তাহলে আমার দ্বারাও যাতে এই কাজটা অন্যের ক্ষেত্রে না হয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। এজন্য রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যা পছন্দ করছো অন্যের জন্য তা পছন্দ যখন না করবে। আপনি যদি এর চাইতে আরো গভীরে যান, আমি তো আমার বাচ্চাদেরকে, আমার ছাত্রদেরকেও বলি, যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয় যে আজকে 50 জনের খাবারগুলো তুমি বাড়ো, তুমি সবাইকে খাবার দিচ্ছ, আর খাবার দেওয়ার সময় তোমার কাছে মনে হচ্ছে এই রানের অংশটা, মাছের বড় টুকরোটা ওদিকে কেন চলে যাচ্ছে, ওইটা এই সাইডেই থাক, সর্বশেষ সেটা আমি আমার পাতে উঠায় নিব। কথা বলেন? তাহলে তো আমি আরেকজনকে পছন্দ করলাম না, আমি তাকে আমার চাইতে প্রাধান্য দিলাম না, আমি নিজের জন্য যেটা পছন্দ করলাম তার জন্য পছন্দ করলাম না, করলে তো আমি আমারটা চিন্তা করতাম না। এই হাদিসের শানে অরুদ দেখা যায়, রাসূল মদিনায় যাওয়ার পর মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, মহব্বত, ভালোবাসা তৈরির জন্য রাসূল এই আলোচনাটা দীর্ঘ সময় করেছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে যখন রাসূল এই আলোচনাটা করে দিলেন, একদল সাহাবী যারা হিজরত করে গেলেন, মুহাজির আনসাররা যারা মদিনায় ছিলেন, আচ্ছা পারস্পরিক যখন রাসূল এই মূলনীতি বলে দিলেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে নিজের ভাইয়ের জন্য তা পছন্দ না করবে। তখন আনসার সাহাবীদের অন্তরের অবস্থা কেমন হলো চিন্তা করেন। আমার এত বিশাল বাগান, আমার একার থাকবে কেন? রাসূল, আমি অর্ধেক আমার ভাইকে দিয়ে দিলাম। আমার বাসায় এতগুলি সরঞ্জামপাতি, আসবাবপত্র, আমার এতগুলির প্রয়োজন নাই, আমি নিজের প্রয়োজন মতো রেখে আমি আমার প্রয়োজনের অতিরিক্তটুকু দিয়ে দিলাম আমার মুহাজির ভাইকে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই সমস্ত বিষয়গুলো, এগুলি আসমানের উপর আর জমিনের নিচের কথা না। এই বিষয়গুলো যদি আমরা আমাদের সমাজে বাস্তবায়িত করতে পারি, পরিবারে বাস্তবায়িত করতে পারি, রাষ্ট্রে বাস্তবায়িত করতে পারি, তাহলে সবাই নিরাপদ হয়ে যাবে। নিরাপদ হয়ে যাবে না? একজন মন্ত্রী, একজন এমপি, তার জন্য যে বরাদ্দ হয়, তার বরাদ্দের জায়গা থেকে, তার সুদ ঘুষের জায়গা থেকে, তার অতিরিক্ত ইনকামের জায়গা থেকে সে তো মহা খুশিতে মুছে তেল দিয়ে চলছে। সে যখন জনগণের কাতারে, একজন সাধারণ জনগণ, সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়ে দেখবে যে এতটুকু ইনকাম হলে বা এইভাবে রাষ্ট্র যদি জুলুম বা নিপীড়ন করে, তাহলে একজন সাধারণ মানুষ চলে কিভাবে, তার কষ্টের দিকগুলো কোনগুলো, যদি এই জায়গায় এসে সে এটা চিন্তা করে, তাহলে ওই ব্যক্তি অটোমেটিক ওই জায়গা থেকেও চেষ্টা করবে, চিন্তা করবে যে না, এটা আমার করা যাবে না। কেননা আমি তো আমার জন্য পছন্দ করছি আমার বিশাল অট্টালিকা, অথচ আমার ভাই রাস্তায় ফুটপাতে থাকবে, সেটা হতে পারে না। বলেন, এই চিন্তা যদি কোনো দায়িত্বশীলরা করে, যাদের হাত দিয়ে অর্থ বাজেট হয়, অর্থ বরাদ্দ হয়, একেবারে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে কেউই কিন্তু অতিরিক্ত অর্থ আত্মসাৎ করার চিন্তা ভাবনাই করবে না। যেটা যেখানে, যেই খাতে, যেই কাজে, যেই জায়গায় বরাদ্দ, সেই বরাদ্দ সেখানে কাজ করবে। কথা বলেন? তাহলে এই বিষয়গুলো মূলত এমন না। মূলনীতিগুলো আপনি খেয়াল করেন, সমাজ পরিবর্তন হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে, পরিবার সুন্দর হয়ে যাবে। 3 নম্বর হাদিস, ইমামে আজম নোমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ স্বীয় সন্তানকে বলেছিলেন 3 নম্বর যে হাদিসটি, সেটি ছিল عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن اسلام المرء تركه ما لا يعنيه। আমরা এই হাদিস দীর্ঘদিন শুনেছি। তিরমিজি শরীফের 2317, ইবনে মাজার 3976 নম্বর হাদিস।
এই হাদিসকে ইসলামের এক চতুর্থাংশ বলা হয়ে থাকে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। যার ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে সে অনার্থক কথাবার্তা এবং অনার্থক কাজকর্ম ছেড়ে দিয়েছে। কথাটা বুঝেন, যার ইসলাম পূর্ণতা লাভ করেছে সে অনার্থক কথাবার্তা এবং অনার্থক কাজকর্ম ছেড়ে দিয়েছে। তাহলে যদি আমি অনার্থক কথাবার্তা এবং অনার্থক কাজকর্মে লিপ্ত থাকি, তাহলে বুঝে নিতে হবে যে আমার ইসলাম পূর্ণতায় পৌঁছে নাই। সহজ বিষয়। হাদিসের তর্জমা করছি, যার ইসলাম পূর্ণতায় পেয়েছে, যার ইসলাম পূর্ণতায় পৌঁছেছে, যার ইসলাম পূর্ণতা লাভ করেছে, সে অনার্থক কথাবার্তা এবং অনার্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে। অনার্থক কথাবার্তা এবং অনার্থক কাজকর্ম মানে, অনার্থক কথাবার্তা অনার্থক কাজকর্ম হচ্ছে যেটা দুনিয়া এবং আখিরাতের কোনো কাজে আসে না। পাঁচজন মানুষ চায়ের স্টলে বসে চা খাচ্ছে, আপনি সেখানে গেলেন চা খাওয়ার জন্য, যে এমন কিছু কথা রসিকতা করে বললেন, সবাই খুব হাসলো মজাক করলো, কথাটা মিথ্যা ছিল। ওই কথার দ্বারা দুনিয়াবিও কোনো লাভ ছিল না, আখিরাতেরও কোনো লাভ ছিল না, বরং দুনিয়াবি লাইনেও আপনি মিথ্যা বললেন, আখিরাতের লাইনেও মিথ্যার কারণে আপনাকে শাস্তি দেওয়া হবে। অনার্থক আছে না নাই? কথা বলেন। তাহলে এরকম অনার্থক কথাবার্তা এবং অনার্থক কাজকর্ম সবাই যদি যার যার জায়গা থেকে নিয়াত করে, চেষ্টা করে যে অনার্থক কাজকর্ম আর অনার্থক কথাবার্তা ছেড়ে দেব, পুরা দুনিয়ার রূপ, পুরা দুনিয়ার অবস্থা ব্যবস্থাপনা সব চেঞ্জ হয়ে যাবে না? কারণ মানুষ অনার্থক কথার ক্ষেত্রে সে চিন্তাই করবে মিথ্যা বলা তো অনার্থক। মুহাদ্দিসিনে কেরাম বলেন প্রায় 30 প্রকারের অধিক গুনাহ জবান দিয়ে হয়ে থাকে। আপনি দেখেন, মিথ্যা বলা, গীবত করা, পরনিন্দা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, তারপরে কাউকে শক্ত ভাষায় কথা বলা, গালিগালাজ করা, এই যাবতীয় প্রায় 30 প্রকারের অধিক গুনাহ একটা জবান দিয়েই শুধু হয়ে থাকে। তো মানুষ যখন তার জবানে তালা লাগাই দিবে, তো অটোমেটিক সে কি পরিমাণ গুনাহ থেকে বাঁচবে আপনি চিন্তা করেন। লুকমানে হাকিমকে জিজ্ঞাসা করা হয়েছে, লুকমানে হাকিম, নিশ্চয় আমি যদি ভুল না বলি আপনি অমুক গোত্রের দাস ছিলেন? বলে হ্যাঁ দাস ছিলাম। খুব গরিব মানুষ ছিলেন? হ্যাঁ গরিব মানুষ ছিলাম। এবং অমুক পাহাড়ের পাদদেশে আপনাকে ছাগল চড়াতে দেখেছি? বলে হ্যাঁ দেখেছ। তাহলে আজকে আপনার এই বিশাল মর্যাদা কেন, কিভাবে? লুকমানে হাকিমের কথা কোরআনে আসছে না? কথা বলেন। লুকমানে হাকিম বলেন সম্ভবত আমার কাছে যেটা মনে হয় 2 কারণে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দিয়েছেন। এর 1 নম্বর হইল আমি জীবনে কখনো মিথ্যা বলিনি। 2য় নাম্বার, আমি কখনো কোনো অনার্থক কথাবার্তা বলিনি। যেই কথায় কোনো লাভ নাই এমন অনার্থক কথা আমি কখনোই বলিনি। সম্ভবত হতে পারে, আমার কাছে মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে এই কারণে আমাকে এই মর্যাদা দিয়েছেন। লুকমানে হাকিম বলেন। প্রিয় ভাইয়ের আমার, ইমামে আজম আবু হানিফা নুআমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ যে 5টি হাদিস সন্তানকে বলেছিলেন, এর 3টি বললাম, বাকি 2টা সামনের জুমায় শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আসলে সামাজিক বিষয়টা 4 নম্বরটা 1 মিনিটে বলি। 4 নম্বরটা হচ্ছে মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তুমি তো ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন মুসলিম হতে পারবে না, বুখারী বর্ণনা, যতক্ষণ পর্যন্ত তোমার হাত এবং তোমার জবান থেকে অপর মানুষ নিরাপদ না থাকবে। আচ্ছা বলেন তো, এই একটা হাদিস, এই একটা মূলনীতি যদি পুরা পৃথিবীতে চালায় দেওয়া যায়, পুরা পৃথিবীতে যদি এই একটা মূলনীতি চালায় দেওয়া যায় যে আমি পূর্ণ মুমিন মুসলিম হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার জবান এবং হাত দ্বারা কেউ নিরাপদ না থাকবে। মানুষ তো অপরাধ করে হয় জবান দিয়ে না হয় হাত দিয়ে, হয় হাত দিয়ে মারবে না হয় জবান দিয়ে মিথ্যা বলবে, গালি দিবে, শিকায়ত করবে, কষ্ট দিবে, মিথ্যা সাক্ষ্য দিবে, এই তো। আচ্ছা এই 2টা অংশ যদি সেফ হয়ে যায় তাহলে খুনাখুনি হবে? কথা বলেন। মিথ্যা সাক্ষ্য কেউ দিবে? মিথ্যা কেউ বলবে? কেউ কাউকে খাটো করে কথা বলবে? কেউ কারো গীবত করবে? সমাজের অবস্থাই তো চেঞ্জ হয়ে যাবে। সামান্য বিষয় এগুলো, আসমানের উপর আর জমিনের নিচের বিষয় না। সামাজিক ভ্রাতৃত্ববোধ আসমানের নিচে জমিনের উপরে। ওয়াল্লাহি কিয়ামত পর্যন্তের জন্য রাসূল যে মূলনীতিগুলো দিয়েছেন, এই মূলনীতিগুলো যদি বাস্তবায়িত করা যায়,
ওই দিন বেশি দূরে না, অল্প সময়ের ব্যবধানে পুরা পৃথিবী, পুরা দুনিয়া আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে আমরা অপরকে প্রাধান্য দিব, অপরের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করব না, মিথ্যা বলবো না, গীবত শিকায়ত করব না, হাত এবং জবান দ্বারা অবশ্যই আমার দ্বারা আমার মুসলিম ভাই নিরাপদে থাকে সেটার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি